নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কোচবিহার জেলার একটি প্রাচীনতম মন্দির বানেশ্বর ধামে। চলুন আজ আপনাদেরকে মন্দিরে দর্শন করেন। ভারতবর্ষ হলো একটি প্রাচীন দেশ। এই দেশে বহু মন্দির রয়েছে। প্রত্যেকটি মন্দির এক একটি পৌরাণিক কাহিনীতে আবদ্ধ। আজ আমরা ভারতবর্ষের উত্তর পূর্বে অবস্থিত কোচবিহার জেলার বানেশ্বর ধামের দর্শন করব। বানেশ্বর শব্দটি এসেছে দুটো ভিন্ন শব্দ বন এবং ঈশ্বর থেকে। কোচবিহার শহর থেকে উত্তরে 12 কিলোমিটার দূরে নিকটবর্তী বানেশ্বর রেলওয়ে স্টেশনের পাশে এই মন্দিরের অবস্থান। এই মন্দির তার নির্মল নির্মাণ এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। মন্দির আঙিনায় বেশ কয়েকটি উপমন্দির রয়েছে এবং তার পাশে রয়েছে একটি জলরথ। এই জলরথ মাছ এবং কচ্ছপ দ্বারা ভর্তি। এখানে প্রাচীনতম কচ্ছপের নাম হলো মোহন। কাকুটা কি দিলেন খাবার? এটা চিংড়ি মাছ। সর্বনাশ। না না, যাবো না, যাবো না। দেখো দেখো দেখো, দারুণ। কচ্ছপ মাছ খায় না। প্রতি বছরের ন্যায় এবছরও 2024-এর 8ই মার্চ মহাশিবরাত্রির দিন হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত হবেন এই মন্দির প্রাঙ্গণে। আপনারা অংশগ্রহণ করুন মহাশিবরাত্রির এই মহোৎসব। এই মন্দির প্রাঙ্গণে আগত ভক্তবৃন্দদের জন্য পানীয় জলের ব্যবস্থা এবং ভগবান মহাদেবের চরণে অর্পিত মহাভোগ প্রসাদ বিতরণী ব্যবস্থাও রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ইন্ডিয়ান ব্রাদার্স সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, যাতে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা উৎসাহিত হতে পারি এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। ধন্যবাদ।